السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: يعتكف العشر الأواخر من رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام، فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقال درود دائم قول الله على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের 17 রমাদান আমাদেরকে 17টি রোজা রাখার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। কত মানুষ হাসপাতালে বিছানায় পড়ে আছে, কত মানুষ কত বড় বড় বিপদে আছে, কত মানুষের আত্মীয় স্বজন দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে, কত মানুষের ঘরে খাবার নাই, নিরাপত্তা নাই, সে চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য খারাপ, অনেক মানুষ অনেক বিপদে আছে। তার মধ্যে অন্যতম সেই ইরানের ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, মা বোনেরা যুদ্ধের মধ্যে দিয়ে আজকে এই রমজানের মধ্যে, রমজান মাসে তারা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। কি অবস্থায় আছে আমরা গভীর খবর হয়তো আমাদের পাচ্ছি না, উপর যতটুকু আমরা জানি অবশ্যই অনেক খারাপ অবস্থার মধ্যে, যুদ্ধকালীন অবস্থা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত ভালো রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের সেই মুসলিম ভাইদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে তাই মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ যেন এই জালিম ইহুদি নাসারাতের অত্যাচার থেকে আল্লাহ যেন আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করে, যারা ইমানের দাবিদার মুমিন, আল্লাহ যেন তাদেরকে জুলুম থেকে হেফাজত করে, জালিমদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আর ইহুদি এবং খ্রিস্টান এরা তো হলো পথভ্রষ্ট এবং গুমরাহ, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে, এই জালিম থেকে যেন ইসলাম মুসলমানকে হেফাজত করে, আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্য করে হয়ে যাক, সকলে বলে আমিন। এই উপস্থিতি আজকে আমরা ইতিকাফ লাইলাতুল কদর বিষয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, একটা ঐতিহাসিক দিন আছে 17 রমাদান, ঐতিহাসিক বদর দিবস। সেই হিজরি 2 সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে মাহে রমাদান, রমজান মাসে মদিনা থেকে কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে কাফের বিরুদ্ধে যুদ্ধ করেন, যেটা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যুদ্ধ ছিল। তো সেইখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন।
জিহাদ সবসময় চলমান থাকে, সবসময় থাকবে। আমাদের সময় জিহাদ আছে চলমান। তো আমরা জানো জিহাদের যে মূল শিক্ষা, মূল যে জিহাদ আল্লাহ তাআলা যে জিহাদ বুঝিয়েছেন, সেই জিহাদের গুরুত্ব বোঝা এবং সবসময় জিহাদের তামান্না অন্তরে রাখা এবং সুযোগ আসলে জিহাদে অংশগ্রহণ করার জন্য আমাদের মনে যেন আমরা তামান্না থাকে, শাহাদাতের তামান্না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের প্রকৃত উদ্দেশ্য এবং এর অর্থ বোঝা এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যে কোনো, যেহেতু বিশ্বব্যাপী এখন আবার শুরু হয়েছে, হয়তোবা বেশি সময় নেই, আবার এই বিশ্বব্যাপী মুসলমানদের সাথে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পৌত্তলিক, এদের মাজুসি, এদের সাথে একটা আমাদের আবার মুখোমুখি হতে পারে। সেজন্য আমরা আমাদের সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, নারী পুরুষদের সকলেই, এবং জিহাদ সম্পর্কে আমরা ধারণা নেই, ইতিহাস পড়ি। বিশেষ করে বদর যুদ্ধের ইতিহাসটা আমাদের ভালোভাবে পড়া উচিত। এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। 313 জন মুসলমান, যেখানে মাত্র 313 জন মুসলমান, তার মধ্যে 8টা তরবারি ছিল, মাত্র 8টা তরবারি। এই যুদ্ধের ইতিহাসে এমনও আছে যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল একজন সাহাবীকে খেজুরের ডাল একটা হাতে দিয়ে বলছিলেন, যাও এটা নিয়ে তুমি যাও। এই খেজুরের ডাল অন্যান্য অরিজিনাল তলোয়ার চেয়ে বেশি ধারালো হয়ে গেছিল। এটা বলে ঈমান। মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিটা হচ্ছে অনেক বড়, যেটা আমাদের ইমান সে পর্যায়ে যায়। যাই হোক, আমরা যেহেতু আজকে বদর দিবস, বদরের যুদ্ধে যে সমস্ত আমাদের 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করে এবং আমাদেরকে এই যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে যেন প্রস্তুত হতে পারে ঈমানের সাথে, আমলের সাথে, আমরা যেন যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে।